মাহে রমজান আমাদের মাঝে উপনীত হয়েছে, আমরা যে রমজানে আমল করতেছি, ইবাদত করতেছি, সওম পালন করতেছি, তারাবির নামাজ পড়তেছি, ইস্তিগফার পড়তেছি, ঠিক আছে, কিন্তু একটু খতিয়ে দেখা যে আসলে আমি এমন কোনো ইবাদত করেছি কিনা যার কারণে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আমার কোনো প্রয়োজন ছিল সেটা আমি আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বের সাথে চেয়েছি কিনা যে অবশ্যই আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে না দিয়ে পারবেন না, আল্লাহ তাআলা আমাকে ফিরাবেন না। হ্যাঁ, এইভাবে একটু খতিয়ে দেখা। এটা হলো র্যান্ডমলি আমরা মুনাজাত করতেছি, র্যান্ডমলি রোজা রাখতেছি, র্যান্ডমলি তারাবি নামাজ পড়তেছি, কিন্তু এই র্যান্ডমলি পালন করার বাহিরে গিয়ে আমাদেরকে একটু খতিয়ে দেখা নিজের ইবাদত। আমি কি আসলে আল্লাহ তাআলা সন্তুষ্ট মতো রোজা রাখতেছি, নাকি রোজা রাখতে হয় মুসলমান হিসেবে আল্লাহ তাআলা ফরজ করছেন এই জন্য রাখতেছি। এই দুইটার মধ্যে পার্থক্য আছে, যে শুধুমাত্র আল্লাহ তাআলা ফরজ করছে না রাখলে, একটা রোজা না রাখলে সেটা কি আযাবের কথা বলা হয়েছে। একটা রোজার অনেক ফজিলত শুধুমাত্র একটু শুনে কানে পড়ে মুসলমান হিসেবে আমি রাখতেছি, নাকি আমি একটা প্রোডাক্টিভিটি হিসেবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, নিজের গুনাহ মাফের জন্য। হ্যাঁ, যে আর রায়ান আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন রোজাদারের জন্য রায়ান জান্নাত কি সুসজ্জিত করা হয়, তা আমার রোজা কি জান্নাত সুসজ্জিত করতেছে কিনা এরকম একটা সামারি করা উচিত আমাদের। কীভাবে করা? হ্যাঁ, 2 রাকাত সুন্দরভাবে ওযু করা, করে 2 রাকাত সালাত আদায় করা, যে কোনো সময় হতে পারে। সব থেকে ভালো হয় তা সাহারির আগে বা পরে, সাহারির আগে বা পরে আধা ঘন্টা 20 মিনিট সময় নিয়ে একটু 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যতটুকু পারি সালাত নিয়ে সময় করে দুরূদ শরীফ ইস্তিগফার পড়ে বসে তাশাহুদ সূরাতে বসে একটু মাথাটা ঝুঁকিয়ে দিয়ে একটু গভীরভাবে চিন্তা করা যে আসলে কি নিজের আখেরাত, হাসর নাসর, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে কোনো সময় ডাক দিতে পারেন। হ্যাঁ, তো এইভাবে একটা ধ্যান ধারণা তৈরি করে দেন। তারপরে কি করা? তারপরে এক এক করে আস্তে আস্তে নিজেকে মনটাকে নরম করা। তারপরে এসে কি করা? একটা সামারি তৈরি করা যে রমজান মাসে আমি কি করতেছি, আমার রোজা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো কি ঢাল স্বরূপ। সুতরাং তোমরা যেন তোমাদের কি ঢালকে ফিরে না ফেলো। আমার রোজা কি জাহান্নামের আগুন থেকে ঢাল হতে পারতেছে কিনা, এমনটা কী করা? ধ্যান করা। আর নামাজ কীভাবে আদায় করতেছি, রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সব পাওয়া যায়, আমি কতটুকু দান করতে পারতেছি, কতটুকু করতেছি। হ্যাঁ, এইভাবে ধ্যান ধারণা করা। এবং সর্বশেষ যে আমার কোনো হাজত ছিল, হ্যাঁ, সেটা আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছি কিনা। রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়ার মাস, বরকত চেয়ে নেওয়ার মাস, রিজিক চেয়ে নেওয়ার মাস। আমার কোনো হাজত ছিল, সেটাকে আমি আল্লাহ তাআলার কাছে খুব কাকুতি মিনতি করে চেয়েছি। আশা করা যায় যে নিজেরই একটা আত্মমনোবল তৈরি হয়ে যাবে। একটা হলো যে আমি একজনের কাছে চাইলাম, তো আমাদের মসজিদের সভাপতি সাহেবের কাছে চাইলাম, সভাপতি সাহেব আমার একটা হুন্ডা কিনে দেন, কথার কথা আমি কইলাম, মানে এমনভাবে চাইলাম সভাপতি সাহেব নিজেই কানে নিল না। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি মনির ভাই আপনার তো ব্যবসা বাণিজ্য দিচ্ছে, আমার একটা হুন্ডা কিনে দিন, যদি পাশে লেগেই থাকি, তা আমার একটা আত্মমনোবল একসময় তৈরি হবে যে সেটা আমার কেউ কিনে দিবে। কি তো আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাওয়া যে আপনার একটা আত্মমনোবল তৈরি হয়ে যাবে যে আল্লাহ তাআলা না দিয়ে পারবে না, ইনশাআল্লাহ দিবে। আর যদি নাও দেয় আল্লাহ তাআলা এর থেকে কয়েক গুণ, এই জিনিসটাও যদি নাও দেয় তো এইটার বিনিময়ে আল্লাহ আমার কয়েক গুণ বেশি পুষিয়ে দিবে। এইভাবে চাওয়া, কাকুতি মিনতি করে চাওয়া। এবং সর্বশেষ মুরাকাবা কি করা, এটাকে বলে মুরাকাবা। এটাকে কি বলে? শরিয়াতের বিষয় এটাকে বলে মুরাকাবা। নিজের বসে বসে ধ্যান করা, এটাকে যেটা বলে। ইসলামে ধ্যানের অস্তিত্ব নাই, ওই যে সন্ন্যাসীদের অস্তিত্ব নাই, কিন্তু মুরাকাবা করার কথা বলা আছে। মুরাকাবা করা, নিজের জীবনের কথা স্মরণ করে, নিজের গুনাহের কথা স্মরণ করে, জীবনে কত গুনাহ করেছি, যদি একটা গুনাহের জন্য কত বড় বড় ছোট বড় যত গুনাহ করেছি, গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে কি মনকে নরম করে মাপ চাওয়া, দিলকে নরম করে রোনাজারি করা। একটা গুনাহের কারণে যদি কি আমি অমুক গুনাহটা করেছিলাম, এই গুনাহটার কারণে যদি আল্লাহ আমাকে ধরে পুরো কিয়ামতের বাসীর সামনে আমাকে যদি উত্থাপন করে, আমি কী জবাব দেবো? তো সেটার জন্য তো দুনিয়া থেকে মাপ চাওয়া নিতে হবে। কিয়ামতের দিন যায় তো মোনাজাত করার সুযোগ নেই, কিয়ামতের ময়দানে তো মোনাজাত করার সুযোগ নয়। মোনাজাত যা করার, মাপ যা চেয়ে নেওয়ার, সেটা কি দুনিয়া থেকেই মাপ চেয়ে নিতে হবে। তো যেটা বলতেছিলাম যে সর্বশেষ মুরাকাবাটা এটা করা কি যে আমি গুনাহ মাপ করে নিতে পারছি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম জুমাতে আমরা আলোচনা করেছিলাম, হ্যাঁ, একটা হাদিস
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে পা রাখতেছিলেন মেহরাবে ওঠার সময়, আর বলতেছিলেন আমিন। প্রথম ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবা আজবেনগণ জিজ্ঞাসা করলো আপনি কেন আমিন বললেন? রাসূল সাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, বলেছে যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি কি ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আর রাসূল সাল্লাম বললেন যে আমিন, ঠিক আছে সে ধ্বংস হয়ে যাক। তো তার মানে কি আমার গুনাহকে মাফ করায় নেওয়ার মাস এটা। এই জন্য মোরাকাবা করা তাহাজ্জুদের পরে, ইশার সালাতের পরে বা তারাবির নামাজের পরে, যে কোনো সময় আসরের নামাজের আগে 10টা মিনিট আগে আসে করতে 4 রাকাত সালাত পড়ে হতে পারে, হ্যাঁ, যখন এমন সুযোগ হয়। সব থেকে ভালো হয় একদম নিরিবিলি সাহারির আগে বা পরে এরকম মোরাকাবা করা, খোঁজ খবর নেওয়া নিজের আমলে। তো আল্লাহ পাক বললেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন।